হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে মাধ্যমিক পরীক্ষা হলো অঙ্কের, সেই অঙ্কের প্রশ্নপত্রগুলো আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যারা অ্যান্সার করে এসছো তারা উত্তরগুলো মিলিয়ে নেবে। যেমন কোশ্চেন নাম্বার 1, যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? অ্যান্সার হবে 10%। 2 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই বীজ দুটি সমান বিপরীত চিহ্ন হওয়ার শর্ত কী? আনসার হবে সি, বি ইকুয়াল টু 0 এবং সি লেস দ্যান 0। কোশ্চেন নাম্বার 3, 6x 7x y 16 সংখ্যাগুলির গড় 9, তাহলে রিলেশনটা কোনটা হবে? অ্যান্সার বি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 16, এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেন 4, একটা বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রের 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? অ্যান্সার হবে 90 সেন্টিমিটার। পরের অঙ্ক, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এটির মধ্যে সম্পর্ক হবে ডি ইকুয়াল টু √3a। বি অপশানটা ঠিক হবে। কোশ্চেন নাম্বার 6, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, ডিসি 96 হলে কোন বিওডির মান কত হবে? অ্যান্সার হবে 168, 168 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1-টা, 1 বছর আসল ও আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার হবে 12.5% বা 12.5%। √3 - 5 অনুবন্ধীকরণ হবে -√3 - 5। 3 নম্বর, কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তের অঙ্কিত স্পর্শদ্বয় পরস্পর সমান্তরাল। 4 নম্বর, x = a sec θ, y = b cot θ হলে x² - a² - b² y² 1 হবে, এটা হবে। 5 নম্বর, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 27 πr², এটা হবে অ্যান্সার। পরের অঙ্ক 6, 1 2 3 4 5 এর সংখ্যাগুলোর পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4, f হলে এদের যৌগিক গড় 4 হলে f এর মান হবে, অ্যান্সার হবে 10। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সত্য মিথ্য। 1-টা হবে সত্য, 2-টা হবে মিথ্যা, 3 নম্বরটা হবে মিথ্যা, 4 নম্বরটা হবে মিথ্যা, 5 নম্বরটা হবে সত্য এবং 6 নম্বরটা হবে মিথ্যা। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এবি যথাক্রমে 15,000 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে 6 মাস পরে বিল লভ্যাংশ হিসাবে 303 টাকা পেলে এর লভ্যাংশ কত হবে? অ্যান্সার হবে 1010, 1010 টাকা। 2 নম্বর, কোন ত্রিভুজ এবিসির বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এসিকে পিকিউ বিন্দুতে ছেদ করে যদি এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি হয়, পিবি সমান একিউ হয়, তাহলে পিবির মান কত হবে? অ্যান্সার হবে 6 সেমি। কোশ্চেন 3, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, কোণ এ ও বি 60 ডিগ্রি, কোণ সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 4, tan θ + cot θ 2 হলে তারা tan 7 + cot 7 এর মান কত হবে? অ্যান্সার হবে 2। নেক্সট কোশ্চেন নাম্বার 5, xy ধনাত্মক বাস্তব রাশি হলে sec θ = x/y হতে পারে কি? সপক্ষে যুক্ত হতে পারে x > y। কোশ্চেন নাম্বার 6, চোঙের উচ্চতার অনুপাত 1:2, পরিধির অনুপাত 3:4 হলে আয়তন অনুপাত হবে 9:32। কোশ্চেন নাম্বার 7, x1 x2 xn রাশিগুলোর যৌগিক গড় x বার হয়, তাই প্রমাণ করে যে এটা অ্যান্সার হবে সামেশন x² - nx²। কোশ্চেন নাম্বার 8, সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49 টাকা 50 পয়সা বৃদ্ধি পায়, আসল নির্ণয় করে। অ্যান্সার হবে 9,900 টাকা। কোশ্চেন নাম্বার 9, x² - 4x = k × x - 1 - 5 সমীকরণের বীজ দুটির সমষ্টি 7 হলে k এর মান কত হবে? k = 3 হবে। আর কোশ্চেন নাম্বার 10, a + b = √ab 2:1 হলে a:b কত হবে? অ্যান্সার হবে 1:1। ঠিক আছে, তাহলে এই কটা সমস্ত অবজেক্টিভ কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হলো। এরপর তোমরা কোশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেনটা একবার তোমরা দেখে নেবে, যারা পরের বছর পরীক্ষায় দেবে কাজে লাগবে। ধন্যবাদ। আর আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে।